হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আজকে চিকেনের একটি রেসিপি নিয়ে আসলাম। এটা আমার গ্রিসে একটা বান্ধবী থাকে, ওর কাছ থেকেই শেখা এটা। তো ওরা করে হচ্ছে এটা ওভেনে, গ্যাস ওভেনে বা মাইক্রো ওভেনে। আমি এটা চুলায় করেছি। চলেন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি 2টা মুরগি নিয়েছি। এখানে আপনার ইচ্ছা মতো পিস করে নেবেন, রেগুলার সাইজ। আমি এখানে মুরগিটা রেগুলার সাইজ করে নিয়ে ক্লিন করে একটা টিমার মধ্যে চাটনি বা আপনার যে কোনো কিছুর মধ্যে পানিটা ঝরিয়ে নেবেন ভালো করে। আর এখানে আমি 10 থেকে 12টা রসুন নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ। আর এখানে আমি টমেটো নিয়েছি বড় সাইজের একটু 4টা। আর এখানে 250 গ্রামের বেশি নিয়েছি পেঁয়াজ। এখন আমি এগুলো সব ব্লেন্ড করে নিব একসঙ্গে। তো এখানে আমি অর্ধেকটা দিয়ে দিব, কিছু রসুন আমি গোটা দিয়ে দিব আর কি। এটা আমি এখন সব কিছু একসঙ্গে অ্যাড করে দিয়ে এখন আমি এটা একটা ব্লেন্ড করে নিব, একদম মিহি করে নিতে হবে। করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এখন আমি একটা এর মধ্যে মাংসগুলো এখন ঢেলে দিব বলের মধ্যে। আমি এটা নিয়েছি, এখন এর মধ্যে আমি আমার সেই মাংসগুলো দিয়ে দিব। এখানে একদম পানিটা ঝরিয়ে নেবেন, কারণ কি মাংসের পানি পর্যাপ্ত এমনি বের হয়ে আসবে, তার মধ্যে আপনাদের ইয়েগুলো থাকবে এই কারণে। আর আমি যেগুলো ব্লেন্ড করে রেখেছিলাম এটা আমি পুরোটাই দিয়ে দিব এখন। আর এর মধ্যে দিয়ে দিব এখন। এরপর আমি এখানে দিয়ে দিব মেইন যেটা আমার এইখানে হচ্ছে ইয়েলো মাস্টার্ড সস। এইটা আপনার অনেক বেশি দিতে হবে, কারণ আমি এখানে 2টা নিয়েছি। আমি 2টাতে কতটা পরিমাণ দিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটিতে প্রায় হচ্ছে অল্প একটু কম 1 বাটি পরিমাণ নিয়েছি আর কি। এটার উপরে আর কি এটার টেক্সচারটা আর কি আসে। আর এখানে আমি অরিগেনো নিয়েছি। তো অরিগেনোটা আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ এটা পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হচ্ছে লাইট সয়া সস, আপনারা যে কোনোটাই নিতে পারেন। আমি এখানে সয়াসটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ, 2 টেবিল না 2 চামচ পরিমাণ আর কি দিয়ে দিলাম। তো এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে লবণটা পানি ছেড়ে দিবে অবশ্য লবণটা দেওয়াতে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব তেলটা। তো এরপর আমি এখানে দিয়ে দিব তেল 1 টেবিল চামচ, 1 কাপ পরিমাণ আমি পুরোটাই এখানে দিয়ে দিব। আমি লাস্টে বাটার দিয়ে দিব, তাই তেলের পরিমাণ কম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে জিরাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই আর কি। তো এইটা আর কি এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। আপনারা আপনাদের সঙ্গেও চালিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমার এটা ম্যারিনেট করা হয়েছে, সব কিছু আমি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন। এইভাবে রেখে দিব। এরপর আমি এটা 4-5 মিনিট পরে 4-5 ঘন্টা পরে আমি এখানে চলে আসবো আর কি। এটা ভালোভাবে এপিট ওপিট করে এভাবে মেখে রেখে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পানি না দেওয়াতেও কতটা পরিমাণ পানির মতো বের হয়ে আছে, আর তেল প্লাস হচ্ছে আমি যে ইয়েটা করেছি সেটা আর কি। তো মোটামুটি আমার ম্যারিনেটটা শেষ। এখন আমি এটা রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপর আমরা ফিরে আসতেছি আবারও। আমি গোটা রসুন রেখেছিলাম, ওটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি পরে আবার রসুনটা এখানে অ্যাড করে দিই আর কি। ঘন্টা পরে আমার এই অবস্থা আর কি। এখন আমি এগুলো আপনারা চাইলে আপনারা যে গ্যাস ওভেন আছে গ্যাস ওভেনে দিতে পারেন বা এমনি মাইক্রো ওভেনে দিতে পারেন। আমি দিব আমার ওভেন না, আমি এটা একটা বড় একটা হচ্ছে আপনার ইয়া ছিল, আমি সেটার মধ্যেই দিয়ে দিব। এখন প্রথমে একটু হালকা করে বাটার ব্রাশ করে নিব যাতে নিচে না লেগে যায়, একটু হালকা গরম করে নিব আর কি এটা। এই যে আমি বাটারটা দিয়ে দিলাম, এখন এটা বাটারটা গলে যাবে, গলে যাওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করব। বাটারটা আমার গলে গেছে, এখন আমি এখানে সবগুলো মাংস ঢেলে দিব।
তো আমি এভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি একটা মিডিয়াম তাপে দিয়ে এটা এখন বসে দিব। প্রায় 1 ঘন্টার মতো হবে এটা। তো আমি মাঝখানে একটু চেক করে করে দেখবো আর কি। দেখতে পাচ্ছেন পানিটা এমনি এমনি শুকিয়ে গেছে। এখন আমি এর উপরে আরেকটু বাটার দিয়ে দিলাম। আসলে এখানে তেল পর্যাপ্ত না থাকলে ভালো লাগে না। এখন দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিব আর একদম লো ফ্লেমে রাখবো এই ক্ষেত্রে, কারণ এখন এটা একদম একটু শুকনো শুকনো হবে এবং মাখা মাখা হবে আর কি। আর তেলটা, বাটারের তেলটাও ভেসে উঠবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। হয়েছে আমার ফাইনাল লুক, অলমোস্ট হয়ে গেছে। এটা আপনারা চাইলে পরোটা, তারপরে হচ্ছে রুটি, তারপর পোলাও, যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। এটার সঙ্গে আপনারা চাইলে কিছু আলু বড় বড় আমরা বিরিয়ানির যে সাইজগুলো দিই সেটাও আপনারা অ্যাড করে দিয়ে দিতে পারবেন, ওটাও খেতে মজা লাগে। আমি আজকে অনেকগুলো করেছি তাই আলুটা এখানে দেইনি, মানে একদম বাজে অবস্থা হয়ে যেত। তো আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এটার কী নাম দেওয়া যায় একটু জানাবেন। আর গ্রিসে এটার নাম দেয় হচ্ছে